হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, রাধে রাধে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। আমিও আছি মোটামুটি। চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। এই যে আমাদের বেগুন গাছ লাগানো আছে, সেখানে একটা কাঁটা বেগুন ধরেছে, তোমরা দেখতেই পাচ্ছ। কাঁটা বেগুনের কিন্তু স্বাদই আলাদা, কিন্তু কাঁটা বেগুনের ধারে কাছেও আমি যাই না, কারণ কাঁটা ফুটে যায়। আর কাঁটা ফোটার যা যন্ত্রণা গাইছে আমি ভালো মতোই জানি। আর এই যে দেখো আমাদের গাছের এই ফুলগুলো ফুটেছে। এটাকে কি ফুল বলে? জবা ফুল বলে, কিন্তু জবা ফুলেরই একটা অন্য জাত হবে হয়তো। বাট এই ফুলগুলো দেখতে খুব সুন্দর লাগে। এই ফুলগুলো আগে তো অনেক বড় বড় ফুটতো আমাদের গাছে, কিন্তু এখন ছোট ছোট ফোটে। গাছটা কিন্তু মরেই গেছিলো, বাবা অনেক যত্ন করে কষ্ট করে গাছটাকে বাঁচিয়ে রেখেছে। এই সুন্দর ফুলগুলো গাছগুলো এখন দেয়, গোপালকে দিই, সিংহাসন ভরে থাকে, খুব সুন্দর লাগে কিন্তু দেখতে। ওই জন্য মা আজকেও কিন্তু সকালবেলা উঠে গাছ থেকে ফুলগুলো তুলে নিচ্ছে। আর বেশ অনেকগুলো করেই হয়, প্রায় 8-9টা করে ফুল হয়। সবগুলোই মা ছিঁড়ে নেয় না, কিছু কিছু গাছে থাকে, আবার কিছু কিছু নেয়, কারণ গাছ ফাঁকা করে তো ফুল তুলতে হয় না, সেই জন্য দুটো একটা নেয় আর বাকিগুলো সব রেখে দেয়। যখন লাগে প্রয়োজনে তখন তুলতে হয়। এই যে দাদু কিন্তু ভোরবেলা হাঁটতে যাচ্ছে বলেই কিন্তু ফুলগুলো পাচ্ছে, না হলে একটু লেট করে গেলে কিন্তু এই ফুলগুলো আর পাওয়া যেত না। দেখো যা ফুল হয়েছে, সিংহাসন ভালো মতোই ভরে যাবে, মানে বেশ ভালোই সাজানো হয়ে যাবে, বেশ ভালো মতোই পুজোটা করা হয়ে যাবে। নীলকণ্ঠ ফুলও বেশ অনেকগুলোই পাওয়া হয়েছে। নীলকণ্ঠ ফুলগুলো দিয়ে না পুজো করতে আমার খুব ভালো লাগে, অঞ্জলি দিতে খুব সুবিধা হয় ছোট ছোট ফুল থাকলে। আর মা এই মাত্র ঘর দূর সমস্ত কিছু মুছেছে গোপালের। এখন মা গোপাল সোনাকে ভোগ নিবেদন করবে। এই যে গোপাল সোনা কিন্তু উঠে পড়েছে, তোমরা সকলে দেখতে পাচ্ছ। আর এই যে গতকালের আঙুর তো ছিলই, আঙুর ফলগুলো দিয়েই কিন্তু মা আজকে গোপাল সোনাকে সকালবেলা ভোগ নিবেদন করবে। এই যে মা এখন আঙুর ফলগুলো ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিল, কারণ আমরা যেরকম পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকতে ভালোবাসি, ঠাকুরকেও গোপালকেও তো সেভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখতে হয়, কারণ সেও তো সন্তানের মতোই, তাকেও তো সন্তানের মতোই সেবা যত্ন করতে হয়। ওই যে আর আমার মা কিন্তু আমাদের থেকেও গোপালকে বেশি ভালোবাসে, যেহেতু আমার মায়ের কোনো ছেলে নেই, আর গোপাল সোনাই আমার মায়ের পুরো ছেলের মতো থাকে। আর আমরাও কিন্তু কোনো দিন মানে, হ্যাঁ আমার জেঠুর ছেলে, সে আমার দাদা হয়, সেও ভাই, কিন্তু আমার নিজের মায়ের পেটে কোনো ভাই নেই। তাই গোপাল সোনাকে ভাইয়ের মতোই ভালোবাসি, সব সময় ভাই ভাই করি। আর ভাই বলেই হয়তো গোপাল সোনা আছে বলেই কিন্তু আমার সব স্বপ্নগুলো পূরণ হয়। ভগবান আমি প্রচণ্ড বিশ্বাস করি, আর ভবিষ্যতেও করব। আর আমি এখন কোথায় এসেছি সেটা তোমরা বুঝেই গেছো থাম্বনেল টাইটেল দেখে। তো সেসবগুলো ভিডিওর শেষেই ক্লিয়ারভাবে বলে দিচ্ছি তোমাদের। তার আগে দেখে নাও কত মেয়ে এসছে এখানে। আর আমি তো এসেছি 10টায়, বাড়ি গেছি বিকেল 5টায়। আমার তো রীতিমতো অসহ্যকর লেগে গেছে, হ্যাঁ এসে মানে কিছু বলতেও পারছি না, চুপচাপ বসে থাকা খুবই বিরক্তকর লাগছিল। আর আজকে কিন্তু মা পিঠে বানাচ্ছে, ঠাম্মার ঘরে ঠাম্মা বানিয়ে দিচ্ছে, কারণ বাবা আর মায়ের অনেক দিন ধরে পিঠে খেতে ইচ্ছে করছিল, ওই জন্য ঠাম্মা আজকে কিন্তু পিঠে বানিয়ে দিচ্ছে। এই যে তো গ্যাসে কত দূর কী হবে আমি সঠিক জানি না, কারণ পিঠের স্বাদ কিন্তু আখাতেই ভালো লাগে। এই যে মানে গ্যাসে ঠাম্মা পিঠে বানাচ্ছে। গাইস দেখো আজকে আমি চুলে ক্রিম্পিং করিয়েছি, আমার মা এটা দেখে আমাকে যে কি পরিমাণ বকা দিচ্ছে। তো ক্রিম্পিং করে আমার তো বেশ ভালো লাগছে, বাট চুলের ক্ষতি হয়। আর কি কারণে এটা করেছি, কারণ আমার একটা ফ্রেন্ডের দিদি, সে আমারও দিদি হয়, তো কাজটা অনেকদিন ধরে সে আমাকে বলে রেখেছিল, তো ওই জন্য করতে গেছি। আমার মাধ্যমিক পরীক্ষা যেদিন শেষ হয় সেদিন দিদি বলে রেখেছিল যে বোন আমার তোমাকে লাগবে, আমি একটু মডেল শ্যুট করব। মানে দিদি হচ্ছে মেকআপ আর্টিস্ট, তো দিদি মেকআপের কোর্স করছে, দিদির ফাইনাল এক্সাম ছিল, তাই আমাকে হেয়ার করার জন্য ডেকেছিল, তাই আমি গিয়েছিলাম। তো আমার হেয়ারের ফটো ভিডিও সব তোমাদের কালকে শেয়ার করব দিদির কাছ থেকে নিয়ে। তো তার আগে বলো হেয়ারটা ক্রিম্পিং করে আমাকে কেমন লাগছে? মনে হচ্ছে কত চুল, দেখো মনে হচ্ছে কত চুল। রিয়েলে যদি এরকম চুল হতো তো খুব ভালোই হতো। এই দেখে আমার মা প্রচণ্ড বকা দিচ্ছে, জানি না, চুলটা আমাকে যত তাড়াতাড়ি সম্ভব ঠিক করতে হবে। তো চলো গাইজ ভিডিওটা এখানে শেষ করছি, ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং ভিডিওটা সাবস্ক্রাইব করে যাও। বাই।